নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত। তো আজকে দেখুন এইরকম ড্রয়িং করে কিভাবে সূত্রের সাহায্যে ব্রা কাট ব্লাউজ কাটিং করতে হয় সেটা মাপসহ আমি দেখিয়ে দেব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করছি সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি মাপগুলো রেখেছি। তো মাপ রয়েছে আমার এখানে 14, ছাতি 38, কোমর রয়েছে 30, পুট এখানে 15। দেখুন পুট হচ্ছে এখানে আপনাদের যেমন হবে তেমন নিয়ে নেবেন। তো এখানে 15ও হতে পারে, তো আমার এখানে 15.5 হয়েছে চওড়া, তো সেই জন্য হচ্ছে কাঁধের মাপটা 15.5 হয়েছে। তো এবারে দেখুন হাতা হচ্ছে 11.5, মুহুরি হচ্ছে 9.75। যখন লম্বা হাত হবে তখন কিন্তু সেকেন্ড একটা মাপ নিয়ে রাখবেন, তাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে সেকেন্ড মাপ নিয়ে রেখেছি। তো এখানে দেখুন বগল 16.10। তো 10 আপনাদের কম হতে পারে, হাইট অনুযায়ী বাড়তেও পারে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রেখে মাপটা নেবেন। তো এখানে নর্মালি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে কি করতে হবে, ঝুলের মাপ। তো ঝুল কোথা থেকে কোন পর্যন্ত নেবেন, দেখুন ঝুল এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ঝুলের মাপ, এই ওপর থেকে এই নিচ পর্যন্ত। আর পিছন পাট কিন্তু ব্রা কাটে সবসময় হচ্ছে ভাঁজ লাইন হয়, কেননা পিছনে হুপ হয় না ব্রা কাটে। তো সেই জন্য হচ্ছে এখানে ভাঁজ লাইন নিতে হবে। তো এখানে দেখুন ঝুলের সঙ্গে 1 ইঞ্চি আমি যোগ করে নিচ্ছি। টোটাল ঝুল মানে এখান থেকে না হলে কিন্তু এটা হচ্ছে কম পড়ে যাবে। এটা হচ্ছে পিছন পাট। তো ঝুল আমার হচ্ছে 14 রয়েছে। তো 14 সঙ্গে 1 ইঞ্চি, 1 ইঞ্চিটা কী নিলাম, এটা হচ্ছে মার্জিন নিলাম। তো এই মার্জিনটা অবশ্যই নিতে হবে। তো যোগ করে কত হলো, 15 হলো। তো এই টোটাল ঝুল আমার বেরিয়ে গেল পিছন পাটের 15। তো এবারে কি করতে হবে, এখান থেকে দেখুন পুটের মাপটা নিতে হবে। তো পুট মানে হচ্ছে আমি জানবো কি, এটা হচ্ছে কাঁধ। টোটাল কাঁধের মাপটা কত রয়েছে আমার এখানে, 15.5 রয়েছে। দেখুন, তো ডিপ গলার ক্ষেত্রে যখন দেখবেন যে পিছন পাটের এই পাটটা হচ্ছে ডিপ গলা হবে, তো ডিপ গলার জন্য এখান থেকে মিনিমাম 4 ইঞ্চি মাইনাস করে দিতে হবে। 4 থেকে 3 থেকে 4 বা 3.5 ইঞ্চিও মাইনাস করতে পারেন। তো মিনিমাম 4 ইঞ্চি মাইনাস করলে সবথেকে ভালো হয়। তো এখানে 4 ইঞ্চি মাইনাস করলে কত হচ্ছে, আমার 11.5 হচ্ছে। এবারে দেখুন 11.5টাকে কী করতে হবে, এখানে হাফ করে নিতে হবে। 11.5টাকে হাফ করে নিলে কি হবে, তো এখানে আমার হয়ে দাঁড়াচ্ছে 5.75। কিন্তু এখানে 5.75 নিলে হবে না, তো এর সঙ্গে আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করতে হবে। তো হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করলে কত হচ্ছে, 6.25 ইঞ্চি। তো আপনার যা পুট হবে সেই অনুযায়ী কিন্তু পুট লাইনটা এখানে ভেঙে নেবেন। তো এবারে দেখুন মোহর লাইন নেব, তো কম্পালসারি এখানে 6 ইঞ্চি নিয়ে নেবেন। তো এবারে দেখুন বডির তুলনায় হাতগুলো যদি সরু থাকে, তো এখানে আরও 2 সুতো ওপরের দিকে উঠিয়ে দেবেন, দিলে হয় 5.75। তো 5.75টা কোন জায়গা থেকে বলছি, ঠিক এই 2 সুতো ওপর দিকে উঠিয়ে এলে 5.75টা বলছি। আর বডির তুলনায় হাতগুলো যদি খুব মোটা থাকে, 2 সুতো নামাতে হতে পারে। তো 2 সুত বা 6.5 ইঞ্চি আপনাদের নিতে হতে পারে। এবারে দেখুন এই যে মাপটা নিলাম, তারপরে ছাতির মাপ নেব। ছাতির মাপ নেওয়ার পরে এখানে একটা দেখুন শেপ দেব। তো শেপটা দেওয়ার পরে অবশ্যই করে বগলটা মেপে দেখে নেবেন আপনার যা বগল আপনার ঠিকঠাক আসছে কি না। যদি না আসে তাহলে কিন্তু আপনাদের মহড়া লাইন চেক করতে হবে, আর হচ্ছে পুট লাইন চেক করতে হবে। এই দুটো জিনিস আপনাদের কিন্তু ঠিকঠাক দেখে নিতে হবে। তো এবার দেখুন ছাতির 4 ভাগের 1 ভাগ। তো 1-এর 4, এটা হচ্ছে সূত্র, ছাতির 1-এর 4 প্লাস 1.5 ইঞ্চি। তো ছাতি কত আছে, 38। 38-এর 4 ভাগের 1 ভাগ কত হচ্ছে, দেখুন 38 ছাতি এখানে আমি নিয়ে নিচ্ছি, এইখানে 38 হচ্ছে। তো ফিতেটাকে ঠিক এইভাবে ভাগ করে নেবেন। প্রথমে 1 ভাঁজ দিয়ে দেখে নেবেন, তারপরে হচ্ছে আরও 1 ভাঁজ দেবেন। দেখুন এটা হচ্ছে 2 ভাঁজ হলো। তো ফিতেটা এইভাবে হলে 2 ভাঁজ হলো। তো এই ফিতেটা 2 ভাঁজ হলে কত হচ্ছে, দেখুন 19 ইঞ্চি হচ্ছে। তো এই হলো 4 ভাঁজ। তো 4 ভাঁজ এইভাবে করে নেওয়ার পরে দেখুন কত হচ্ছে, 9.5 হচ্ছে। তো এই 1-এর 4 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার এখানে 9.5। তো আপনারা কিন্তু এমনিই ভাগ করে নিতে পারেন। তো এবারে হচ্ছে এইটা 1.5 ইঞ্চি অ্যাড করে নিলাম। তো নতুনদের জন্য সম্পূর্ণভাবে বলছি, তো সেই জন্য এইভাবে দেখিয়ে দিলাম। তো এটা ছাতির দাগ হয়ে গেল। তো এবার এখানে 9.5 নেব, তারপরে অতিরিক্ত 1.5 ইঞ্চি আমি নিয়ে নেব। তো আমার ছাতির মাপ কমপ্লিট হয়ে গেছে। এবারে কোমরের দিকে চলে আসবো। কোমর হচ্ছে দেখুন 1-এর 4 দিয়ে ভাগ করব
প্লাস এখানে দেখুন একটা টেকিং হয়, তো এখানে যে টেকিংটা হয় তার জন্য কিন্তু এখানে আমি কি করব 1 ইঞ্চি বেশি নেব, যেহেতু হাফ ইঞ্চি করে আমার টেকিংয়ে চলে যাবে। তারপরে 1.5 ইঞ্চি যেমন ছাতির লাইনে নিয়েছিলাম ঠিক তেমনভাবে কিন্তু এখানে 1.5 ইঞ্চি নিয়ে নেব। তো টোটাল মাপটা এসে কত দাঁড়াচ্ছে দেখুন, এখানে হচ্ছে 1/4 দিয়ে ভাগ করলে হয় 30 কোমরকে, তো এখানে 7.5 হচ্ছে, প্লাস 1 ইঞ্চি টেকিংয়ের জন্য, প্লাস 1.5 ইঞ্চি। তো টোটাল যতটা হয়ে দাঁড়াচ্ছে, তো এইভাবে টোটাল নিয়ে নিতে পারেন বা এইভাবে ভেঙে ভেঙে নিতে পারেন। তো প্রথমে দেখুন এখান থেকে ভাঁজ লাইন থেকে নেব, তো এই যে ভাঁজ লাইন দিয়েছি এই ভাঁজ লাইন থেকে নেব আমি 7.5 ইঞ্চি। প্রথমে হচ্ছে মেন কোমরটা বেরিয়ে গেল, তারপরে 1 ইঞ্চি হচ্ছে টেকিংয়ের জন্য, তারপরে অতিরিক্ত যে 1.5 ইঞ্চিটা নিয়েছিলাম ঠিক তেমনভাবে 1.5 ইঞ্চিটা নিয়ে নেব। তো এখানে দেখুন পুট লাইন গলা নেব, তো পুট লাইন গলাটা ঠিক কতটা নেব, এখানে 3 ইঞ্চি নিয়ে নেব। আর যদি খুব সরু না পছন্দ হয় তো এখানে 2.75 আপনারা নিতে পারেন, তাহলে হয়ে যাবে। তো 38 ছাতির জন্য 3 বা 2.75 নিতে পারেন। তো এবারে দেখুন চওড়াটা ওপরে 3 নিয়েছি, নিচে একটু চওড়া দিকে করে নেব, সে আপনার যেমন পছন্দ হবে চওড়াটা করে নেবেন। তো 3, 3.5, 3ও নিতে পারেন, 3.5 নিতে পারেন, 4.5ও নিতে পারেন। তো ওপর থেকে মিনিমাম 2 সুতোর মতন ডাউন দিয়ে নেবেন, একদম 2টো সুতোর মতো ডাউন দিয়ে নেবেন, ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে। তো পিছন পাট আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেছে, এবার সামন পাট চলে আসছি। তো এটা আমার সামন পাট ড্রয়িং করব। তো সামন পাটটা একটু ভালো করে বুঝতে হবে। তো সামন পাটের জন্য দেখুন প্রথমে লিখে নিলাম সামন পাট। তো প্রথমে দেখুন ঝুলের মাপ নিতে হবে। তো ঝুল দেখুন আমার এখানে 14 রয়েছে, তো 14-র সঙ্গে পিছন পাটে 1 ইঞ্চি যোগ করেছিলাম, কিন্তু সামন পাটে এখানে 2 ইঞ্চি যোগ করব। তো কত হচ্ছে 16 হচ্ছে। যেমন 6.25 পুট লাইন নিয়েছিলাম ঠিক তেমনভাবে কিন্তু এখানে 6.25 পুট লাইন নিতে হবে। আর গলা যেমন নিয়েছিলাম ঠিক তেমনভাবে এখানে যেমন মোহরা লাইন নিয়েছিলাম 6.25, তেমনভাবে ছাতির লাইন যেমন নিয়েছিলাম ঠিক তেমনভাবে এখানে নিয়ে নিলাম। তো কোমর লাইনও সেম, কিন্তু এখানে কি করতে হবে, তো সামন পাটে কোনো ভাঁজ লাইন রাখা যাবে না, তো খোলা দিক রাখতে পারেন। তো এখানে দেখুন এক্সট্রা 1 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে। 1 ইঞ্চি অতিরিক্ত নেওয়ার পরে এই যে দাগটা দিয়েছি এরপর থেকেই কিন্তু মাপটা, প্রথম যে দাগটা দিয়েছিলাম তারপর থেকেই কিন্তু মাপগুলো প্রথমে ছাতির দাগ, কোমরের দাগ এগুলো নিয়ে নিতে হবে। তো এখানে 1 ইঞ্চি বাড়তি এই লিখে রাখলাম। তো এই দাগের পর থেকে দেখুন এই দাগ নিয়েছি, এই যে দাগটা দিয়েছি এই দাগের পর থেকে। এরপরে বগলের শেপটা এইভাবে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে দেখুন কোমরের মাপটাও লিখে রাখছি। তো কোমর এখানে যেমন উপরের পাটে নিয়েছিলাম ঠিক তেমনভাবে নিয়েছি। তো এই দাগ সেকেন্ড দাগের পর থেকে কিন্তু এই মাপগুলো নিতে হবে। তো এখানে দেখুন গলাটাও নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো এবার দেখুন গলার ডিপ, তো গলার ডিপ কতটা নেব, এইভাবে গলার ডিপ নেব। তো এখান থেকে লম্বা করে প্রথমে ডাউন দিয়ে নিচ্ছি। তো ডাউন দিয়ে নেওয়ার পরে এইভাবে লম্বা করে দাগটা টেনে নেব, নিয়ে এখান থেকে লম্বা করে যেমন উপরে 3 ইঞ্চি নিয়েছিলাম ঠিক নিচেও 3 ইঞ্চি দাগটা মিল করে এইভাবে লম্বা করে দাগ দিয়ে নেব। নেওয়ার পরে 7.25, যেহেতু আমার গলা 7 আছে তো ডাউন দেওয়ার জন্য কিন্তু 25 আরও অ্যাড করে নিতে হবে। নেওয়ার পরে 7.25-এ আমার গলার মাপটা নিয়ে গলার শেপটা দিয়ে নিতে হবে। যেহেতু ব্রা কাট ব্লাউজ প্রথমেই মাপটা কী করে নিতে হবে, পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ দেখুন এখানে 10-25 নিচ্ছি, যেহেতু আমার পয়েন্ট আছে 10, যেহেতু আমার দেখুন এখানে 2 সুতো আমি ওপরের দিকে ডাউন দিয়েছি, তো 10 নিলে কিন্তু যখন সেলাই হবে উপরের দিকে পয়েন্টটা উপর দিকে উঠে যাবে, কিন্তু আমার 10 চাই 10 আসবে না। তো সেই জন্য আরও অতিরিক্ত 25 আমি 10-এর সঙ্গে অ্যাড করে নিয়ে কিন্তু এখানে 10-25 নিয়ে নিলাম। তাহলে কিন্তু সেলাই করার পরে আমার যা পয়েন্ট চাই সেই পয়েন্টই আমার থেকে যাবে। তো এখানে দেখুন কাপের চওড়াটা নিচ্ছি এখানে 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি। এবারে দেখুন এই কাপের মাপটা কোথা থেকে নেবেন, ঠিক এই দাগ থেকে কিন্তু নিতে হবে, এই ধারের দাগ থেকে নিতে হবে, মিডিলের দাগ থেকে নিলে হবে না। তো ধারের দাগ থেকে অবশ্যই করে নিতে হবে। তো নেওয়ার পরে দেখুন এখানে আমার 7.5 ইঞ্চি নিচ্ছি বা 8 ইঞ্চি, কম হলে 7.5, মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই, 8 ইঞ্চিতে চলে যাবে সবার ক্ষেত্রে। তো খুব হেভি হলে কিন্তু এখানে 8.25 বা 8.5, এই জিনিসটা মাথায় রেখে আপনারা করবেন। তো এখানে দেখুন 38 ছাতির জন্য আমি 8 ইঞ্চি নিচ্ছি,
তো এখানে 8 ইঞ্চিও নিতে পারেন, 7.5 ইঞ্চি নিতে পারেন কম হলে, কিন্তু নর্মালি 8 ইঞ্চি আমি নেব। তো 8 ইঞ্চি নেওয়ার পরে দেখুন এখানে, তো এখান থেকে কি করব, 1/2 ইঞ্চি নেব, ওই পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দেব। এই পয়েন্ট থেকে যেহেতু 8 হয়েছে, 8-এর মিডিল হচ্ছে 4, মিডিলে হচ্ছে 1.5 ইঞ্চি নামাবো নিচের দিকে, আর এদিক থেকেও 1/2 ইঞ্চি নামাবো। নামিয়ে 1.5 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত একটা মিল করব, আর 1.5 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি পর্যন্ত একটা মিল করব। এবার পয়েন্ট থেকে দেখুন 2 ইঞ্চি নামাবো, 2.5 নামাবো, আর 2.75 নামাবো। এটা কম্পালসারি, ছাতির ক্ষেত্রে এটা নিতেই হবে, এই মাপগুলো নিতে হবে, না নিলে কিন্তু আপনার ভুল হবে। তো 2, 2.5, 2.75 এগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এখান থেকে, গলার এখান থেকে 1/2 ইঞ্চি বাইরের দিকে বার করে আনতে হবে। তো বার করে নিয়ে এসে এই দাগের সঙ্গে ছাতির দাগটা মিলিয়ে দিতে হবে। এবারে দেখুন এখানে একটা জিনিস করতে হবে, কাপের শেপটা দেওয়া হয়নি। তো কাপের শেপ দেখুন এখান থেকে, গলা থেকে কোথা থেকে শেপটা দেবেন। তো আপনারা চাইলে 5.5 ইঞ্চি থেকে নিতে পারেন, বা 5.75 থেকে নিতে পারেন। দেখুন এখান থেকেও নিতে পারেন, বা একটু ওপর থেকেও নিতে পারেন, যেখান থেকে আপনার পছন্দ হবে ঠিক তেমনভাবে নেবেন, কিন্তু এখান থেকে লক্ষ্য রাখবেন যেন 2.5 ইঞ্চি হয়। তো এই 2.5 ইঞ্চিটা অবশ্যই নিতে হবে, নাহলে কিন্তু কাপের খাপটা মানে খুব একটা ভালো হবে না। তো 2.5 ইঞ্চির মাস্ট নিতেই হবে। এরপরে কি করব, খাপের সেকেন্ড পার্টের মাপটা নিতে হবে। তো খাপের সেকেন্ড পার্টের মাপটা নেওয়ার জন্য দেখুন এই মাপটা যতটা আছে এরকমভাবে চৌকো বক্স করে নেব। তো এইভাবে চৌকো বক্স করে নেব প্রথমে। তো যার মাপটা হবে, তো এখান থেকে 3.25 হবে, তো এই মাপটাও 3.25 হবে। আর উপরে দেখুন আমি এখানে যতটা নিয়েছি 4.25, 4, 4, তো 8 ইঞ্চি নিয়েছি, 4 + 4, তো এখানে 8টা লম্বাটা 8 নিতে হবে, নিচের লম্বাটাও 8 নিতে হবে। তো মিডিলে 4 এইভাবে লম্বা করে টেনে নিতে হবে, উপর দিকে উঠিয়ে দিতে হবে 1 ইঞ্চির মতন। তো উপর দিকে উঠিয়ে দেওয়ার পরে দেখুন এই দাগটা এই দাগের সঙ্গে মিলবো, এই দাগটা এই দাগের সঙ্গে মেলাবো। তো এখান থেকে কি করব, 75 ইঞ্চি ওপরের দিকে উঠিয়ে নেব, নিয়ে এই দাগের সঙ্গে মিল করে দেবো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো পুরোটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দুটো বক্স করে নিতে হবে, যার মাপ এটা 3.25, এটাও 3.25, এই দুটো দাগ কিন্তু 3.25, 3.25 হবে, আর এটা হচ্ছে 8 হবে। তো 8-এর হাফ 4, তো 4 করে নেওয়ার পরে ওপরে হচ্ছে 1 ইঞ্চি ওপরে উঠে যাবে। তো 1 ইঞ্চি ওপরে উঠে গেলে এই দাগের সঙ্গে এই দাগটা মিলে যাবে, এই দাগটা এই দাগের সঙ্গে মিলে যাবে। তো এই যে 4 নিয়েছে, 4-এর নিচেও মিডিল করতে হবে, করে এখান থেকে 75 ওপর দিকে উঠে যাবে, উঠে যাওয়ার পরে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে কাপের সেকেন্ড পার্ট, সম্পূর্ণ মাপ আমার হয়ে গিয়েছে। তো আশা করছি পুরো ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। সহজভাবে ব্রাকাট ব্লাউজ ড্রয়িং দেখিয়েছি। তো নমস্কার, ধন্যবাদ।